আজকে সারাদিন ঘুরলাম, কলা টলা কিনতে পারলাম না। তা চল দেখি সামনে আর কোনো কলা পায় নাই, ব্যবসা তো রেখে দিবি নাকি? ব্যবসা নাহলে তো জীবন চলবে না। বাড়ি বউ বাচ্চা আছে, এগুলো তো চালাতে হবে নাকি? দেখি চল সামনে কারো পাই নাই শুনি। ওই সামনে একজনকে দেখা যাচ্ছে, তা চল যাই শুনি। ভাই এনে কি কোনো কলা বাগান বাগান আছে নাই কারোর? এই যে সামনে সুরমান স্যার কলা বাগান আছে। সুরমান সা হ্যাঁ সে কি কলা মলা বিক্রি করে? হ্যাঁ করে। কমেন দে দাও ভাই, এমিন দে না কমেন দে? এই যে আমি তো সোজা চলে যাই। এবার দে। হ্যাঁ হ্যাঁ সুদা। হ্যাঁ। সাইকেল আনে স্ট্যান্ড দে। সুরমান সা, তোমার তো খুঁজতেছি। এই যে আমি চাচা আসতেছি। গাতে কাশি, মাথায় গামছা, দেহে তো জোনই মনে হচ্ছে। তা আমার তো আর জোন লাগবে না, টাইগারে কয়েই দি। বাপু, আমার তো জোন টোন লাগবি নে, কারণ আমার ধান পাকার অনেক দেরি আছে। আমি এই যে আইছি কলা বাগানে, ও জোন লাগবে না এক সপ্তাহ পরে, সেই সময় তোমরা যোগাযোগ করিয়ে নে, কারণ তোমরা যাও। চাচা তোমার কি আমাকে দিয়ে জন বেচা মনে হয়? এই মাজায় গামছা হাতে কাছে দিয়ে বেচলি কি জন বেচা? আমরা কলা কিনতে আইছি, ওই পেশটা একজন কইলো যে না তুমি নাকি কলা বেচো, তাই আমরা তোমার খোঁজ পেয়ে এই কলা কিনতে আসলাম। তা কলা বিক্রি করবা নাকি? আসলে তো বাবু আমার কলা তো বেচতে হবে, তা তোমরা কি কলা কিনতেই আইছো? তাহলে আসো, আইসে দেখো আমার কাছে কি আমার কলা আছে, দেহে পছন্দ হলে দাম দর ঠিক করে নাও। আসো। চলো চাচা, তোমার কেমন কলা দেখে আসি। চাচা এ কি কলা? কলা অবিকা, ও দেহে তোমার কলা মনে হচ্ছে, ও তো বেগুন। ভর দুপুরে তোমরা ইয়ার কি ঠাপাতে আইছো? কলা গাছ তলায় দাঁড়ায় কলা দেহে, আবার করছে কি কলা। চাচা তাহলে তুমি মনে হয় ঠিকই কইছো, এ মনে হয় বেগুনি। কলা তো এত ছোট ছোট হয় না। কলা তো তোমাকে দেখে ছোট মনে হচ্ছে, তা সামনে চলো, সামনে তো গাছ রয়েছেই, পরের গাছটা দেখো, এই গাছের কলা কি আমের হয়। আসো। চাচা কলা তো এটা ঠিকই আছে। না চাচা তুমি কলা দেয় তো পছন্দ হয়েছে, কলা জাতটা কি? বাপু, আমার এই কলা নিয়ে বিশাল এক কাহিনী। এ কলার জাত আমি নিজেই নাম রাখিছিলাম। এ কলার জাতের নাম হলো খুলের কথায় ব্যথা দিলে। চাচা এ কলার নাম তো আমি কোনোদিন শুনিনি। চাচা কলা গাছের এই নাম দেওয়ার কারণ কি? বাপু, এই যে কলা গাছটা দেখতেছো না, এ গাছের যে রহস্য, ও তোমাকে আমি খুলেই কইতালি। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি হাইটে, তা যার পাশে দেখলাম রাস্তার কোলে এক কলা বাগান। সে বাগানে দেখলাম চুমকির মা কলার পাতা কাটতিছে, তা সে আর নাইগল পাচ্ছিল না। তা আমি আবার যাইয়ে একটু কলার পাতা কাটিয়ে দিলাম আর একটু কথা করছিলাম। তা যাওয়ার পথে খুলে ফেললো দেহে, সে যায় তোমার চাষিরে দিল বইলে, আর তোমার চাষি ভুল বুঝে আমার দিল ডলে। তারপরে এই কলা গাছের নাম আমি রাখিয়ে দিছি খুলিয়ার কথায় ব্যথা দিলে। চাচা কলা দে পছন্দ হয়েছে, তা আর কি কলা আছে? থাকলে চলো, আর দাম তো আছে পরের হিসাব। চলো আগে অন্য কলা দেই। তাহলে চলো, সামনে গাছ রয়েছে সেগুলো দেখাই। আসো তালি। বাপু, এই যে কলা গাছটা দেখতেছো না, এই যে কলা, ছোট হলেও এই কলা কিন্তু চিনির মতো মিষ্টি। ঠিক আছে, এ কলা একবার খালি সে আর ভুলতে পারবে না। এই কলা চিনির মতো মিষ্টি? হ বাপু, এই কলা খাতে একবারে পুরো চিনির মতো মিষ্টি। এই কলা দে খালি তোমার আর চিনি কিনা লাগবেন না, বুঝছো? আসলে আমার মাথায় ব্যথায় সমস্যা তো, তা নাহলে এই কলা আমি মধুখালীর মিলি নিয়ে ভাঙ্গায় চিনি বানায় নিয়ে আসতাম। বর্তমান চিনি তো কিনে খার কাজ নেই, দোকানে চিনি নাকি 150 টাকা কেজি। চাচা এই কলা এত মিষ্টি, তো এই মিষ্টি আর কারণটা কি চাচা? বাপু, এই যে কলা দেখতেছো, এই কলা বাগান ছিল আমাদের বাড়িতে আসতে একটু পাশের ওই এক বাগানে, তা প্রায় রাস্তার কোলেই বাগান। তাই কলা গাছ ওই জায়গায় আমার আব্বা লাগাইছিল।
তো ওই যে আমাদের পাশের বাড়ি আছে সলিম আছে না, সলিমের বোন বৃষ্টি, দেখতে ভারী মিষ্টি, ঠিক আছে? ওই সে আসার পথে আমাদের গাছের দিক দিয়ে তো খালি বৃষ্টি, সেই থেকে আমার কলা এত মিষ্টি। এবার বুঝেছো তো বাবু? চাচা কলা তো পছন্দ হয়েছে চাচা, তা কলার হালি কত করে রাখবানে? তো বাপু বাজারে চিনি তো বিক্রি আছে 150 টাকা কেজি, তা তুমি আমার এই কলা 140 করে দিয়ে নে বাপু, দরদাম পড়ে করে না, সামনে আরো মেলা জাতের কলা আছে, আমার সাথে আসো দেহ, তারপরে পছন্দ হলি তারপরে দাম দর করা দেবে না, আসো।